আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাটায় বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে আবার সিরিস পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা এসে কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে নতুন একটি ডিজাইনের সিরিস পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। শুরুতেই বলে দিচ্ছি, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে প্রথমেই নিয়েছি একটি বাটি, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম চাউলের গুঁড়া। এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি পাতলা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটি থালাতে কিছুটা পরিমাণের ডো উঠে নিয়েছি, আর এখানে আমি ফুড কালার দিয়ে দিব। এখানে আমি ইয়েলো কালার ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে পছন্দ মতন যে কোনো কালারটাই দিয়ে দিতে পারেন। 2-3 ড্রপসের মতন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করার জন্য 2টি সিরিজ নিয়ে নিয়েছি, আর এখন আমি একটি ডিজাইন এঁকে নিয়েছি, বোতলের ডিজাইন। আর এখানে আমি প্লাস্টিক রেখে দিয়েছি। প্লাস্টিকের উপর পিঠাগুলো আমি তৈরি করব, আর ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভালো লাগলে আপনারা এই ডিজাইনটাও তৈরি করতে পারেন। আর আপনারা যদি পলিথিনের উপর এভাবে পিঠাগুলো তৈরি করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু পেপার কাগজের উপর তৈরি করতে পারবেন। আবার চাইলে কিন্তু যে কোনো কলা পাতা অথবা কাঁঠাল পাতার উপরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। আর আগে কিন্তু পাটায় বেটে খুব ঝামেলা করে এই পিঠাগুলো তৈরি করতে হতো, এখন কিন্তু আর সেই সময় নেই। এখন খুবই আপডেট হয়ে গেছে পিঠা তৈরির ক্ষেত্রে। তো এখন কিন্তু যে কোনো শুকনো চাউলের গুঁড়া অথবা সাথে সাথে মেশিনে কেটে এনে চাউলের গুঁড়া দিয়েও কিন্তু এই ধরনের পিঠাগুলা খুব ইজি ভাবে তৈরি করা যায়। তো প্রথমে আমি আপনাদেরকে এখানে 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একইভাবে সবগুলো পিঠা এখানে তৈরি করে নিচ্ছি।
তো দর্শক আমি দেখতেই পারলেন কিভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। চাইলে আপনারা এই ডিজাইনটাও তৈরি করতে পারেন, আর আপনাদের ভালো না লাগলে আরো অন্য অন্য ডিজাইনও তৈরি করতে পারেন। আমি কিন্তু এখানে আরো অন্যভাবেও তৈরি করে দেখিয়ে দিয়েছি। আমি মন মতন ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এখন অনেকগুলো পিঠা এখানে আমার তৈরি হয়ে গেছে, তো এগুলাকে আমি চুলাতে এখন ভাপ দিতে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতেও বেশ আকর্ষণীয় লাগতেছে। এদিকে আমি চুলাতে একটি হাঁড়িতে পানি বসায় রাখছি আগে থেকে, সেই পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি এখানে দুটা পিঠা দিয়ে মাত্র 30 সেকেন্ড করে অপেক্ষা করব। 30 সেকেন্ড পর পর নামিয়ে নেব, আর এভাবেই সকল পিঠাগুলাই ভাপিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এভাবে ভাপিয়ানোর ঝামেলা ছাড়াও কিন্তু এমনিতে চালনির উপরে রেখেও ভাপিয়ে নিতে পারেন, অথবা স্টিলের থালাও কিন্তু যে কোনো একটি হাঁড়ির ভিতরে দিয়ে সেখানেও ভাপিয়ে নিতে পারেন। পিঠাগুলো ভাপিয়ে নিতে নিতে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন, এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তা দর্শক সবগুলা পিঠাই কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলা একেবারে ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু বসে বসে খুব আরামে এগুলা ছাড়িয়ে নেওয়া যায়, সাথে সাথে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এখন দেখুন আমি আলতো হাতে একটু হালকাভাবে টান দিলেই কিন্তু এটা উঠে যাচ্ছে। এর জন্য পলিতে পিঠাগুলা তৈরি করা খুবই সহজ, আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে গেল। তো এই পিঠাগুলা কিন্তু তৈরি করার পরে আরো বেশি সুন্দর লাগে দেখতে। তো এখন কিন্তু আমি একইভাবে সবগুলাই ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা পিঠাই কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে রোদে শুকাতে দিয়ে দেবো। আর এগুলা কিন্তু খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে গেছে, মাত্র শুকাতে 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগে, এর ভিতরে কিন্তু শুকিয়ে যায়। যেহেতু এই পিঠাগুলো খুবই হালকা করে তৈরি করা, তার জন্য কিন্তু বেশি একটা টাইম লাগে না। আপনারা কিন্তু রাত্রে তৈরি করে কিন্তু ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন, এতে করে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। সারা রাত্র ফ্যানের বাতাসে কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। তো এখন আমি এগুলাকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখন সারা বছরের জন্য এগুলোকে সংরক্ষণ করতে পারেন একটি এয়ার কন্টেইন বক্সে রেখে। তো আমি দেরি না করে এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ভেজে নেওয়ার পরে কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। আর এখন আপনারা চাইলে এই পিঠাগুলোর উপরে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠাই শিরা করে শিরা ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। তো পিঠাগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে, ভালো লাগলে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন যে পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। দর্শক আজ এই পর্যন্তই, আর একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।